প্রায় এক বস্তা এখানে বিক্রি করে দাও। শুকোতে দিয়ে শুকার দেবো, দিয়ে তারপরে লোক নিতে হবে। কেমন দামে বিক্রি করো? ওই 20 টাকা 30 টাকা কেজি? বেরিয়েছিল ওই দিকে গেছে, আমি তো যাইনি বনে গেছে ছুটতে। হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বৈশাখের শুরুতে আমরা চলে গিয়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো বাঁকুড়া থেকে পার্সোনাল বাইকে বা স্কুটিতে যাওয়ার যে রাস্তাটা আছে, মানে যে জঙ্গলগুলো পেরিয়ে যেতে হবে মুকুটমণিপুর, আমরা কিন্তু সেই রাস্তাটাই ধরেছিলাম। রানীর জঙ্গলটা ঠিক যে সময়তে আমরা পেরোবো সেই সময়তে দেখলাম যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে মহুয়া ফুলের গাছ আর মহুয়া ফুল পড়ে রয়েছে। গ্রামের যারা গ্রামে থাকে বা যারা জঙ্গলের ভেতরে যাদের বাড়ি বা যারা আদিবাসী, তারা দেখছি প্রচুর পরিমাণে এইরকম মহুয়া ফুল কুড়িয়ে নিচ্ছে। তো আমি এই রাস্তা দিয়ে যতবার এর আগে পেরিয়ে গেছি আমি মহুয়া ফুল পড়ে থাকতে দেখেছি, কিন্তু কোনোদিনও মনে হয়নি যে একবার কুড়িয়ে দেখি। তো এইবারে এত বেশি পড়েছিল, তো মনে হলো যে একটু দেখি কুড়িয়ে কেমন হয়। তো আমিও কিছু ফুল কোড়ালাম আর আমি সুমনকে বলছি যে দেখো এই মহুয়া ফুলগুলো আমার জামার রঙের সাথে ম্যাচ হয়ে গেছে। এবং এটার এত একটা উগ্র গন্ধ যে যারা এর আগে এটার গন্ধ পেয়েছেন তারা ছাড়া বাকিদেরকে বলে বোঝানো যাবে না। কিন্তু প্রতিটা ফুল ছিল অনেক ফ্রেশ। এটা কিন্তু ফল নয়, আমি এই ভিডিওতে অনেক জায়গাতে ভুল করে বলে ফেলেছি ফল। অ্যাকচুয়ালি এটা ফুল। মহুয়া ফুলের যে ফল হয় সেটাকে বলা হয় কচরা, সেটা আমি পরে জানতে পেরেছি, প্রথমে জানতাম না। তো যাই হোক, প্রতিটা ফুল কিন্তু ছিল অনেক ফ্রেশ এবং এটা ছিল কিন্তু হাতির প্রিয় খাবার। তো সেখানে জঙ্গলের মধ্যে আমি একজনকে দেখলাম, তো মনে হলো যে ওনার সাথে গিয়ে একটু কথা বলা যাক। এ সোনামুখী বাড়ি। বাহ, এত মল কুড়িয়েছি প্রতিদিন কতগুলো করে কুড়োচ্ছ? এক ঝুড়ি করে হচ্ছে? আচ্ছা আচ্ছা, এখানে প্রচুর পড়েছে। এটা একটা গাছ না? এগুলো কি বাজারে বিক্রি করে দাও? শুকোতে দিয়ে শুকার দেবো, দিয়ে তারপরে লোক নিতে হবে। কেমন দামে বিক্রি করো? ওই 20 টাকা 30 টাকা কেজি? দিয়ে বস্তা করে ওই দিন করে। আচ্ছা আচ্ছা, কত কষ্ট মামা গো। কষ্ট তো আছেই। হ্যাঁ, আমি বলি যদি ওরা মল কুড়াচ্ছে বলবো যে লাও তবে না না, খেতে পলিশনকে রান্না কিলো কুড়ি দিয়ে যাচ্ছে মোটর সাইকেল দাঁড় করে। এই বলে মাসে আমরা নাইনি কাঁচা আমল সিদ্ধ করবো। যে সিদ্ধ করে কি খায়? এই যে এরকম করে ছাড়াবে, ফুলকাওয়ালা ছাড়াবে, ওরা কাঁচা আমল শুকে এমনি ছাড়াবে, ছাড়ি এর করে গম দিবে, কলাই দিবে, দিয়ে সিদ্ধ করে। আচ্ছা কাঁচা আমল এগুলো আর শুকনো মালে বেড়ে হবে, গেলে ঝেড়ে দিবে, দিয়ে কাঁই দিবে, আরো কলাই দিবে। এইদিকে তো হাতি বেরোয়, এখন হাতি বেরোচ্ছে না। গো বেরিয়েছিল ওই দিকে গেছে, আমি তো যাইনি বনে গেছে ছুটতে। চারদিকে শুধু মহল আর মহল বা মহুয়া। তুমি নেমে ভালো। ওই দিদাটার সাথে কথা বলে আমরা বেরিয়ে এসেছি। একটু আগে এসে দেখলাম আবার অনেকে মহুয়া ফুল কুড়োচ্ছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে। আর এই বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু চুপচাপ বসে মহুয়া ফুল কুড়োচ্ছিল। আমি যেই বললাম একটু ছবি তুলি, ও ওরকম ওর ছোট ছোট হাতে চুড়ি পরেছিল, ও ওরকম বসে পোজ দিতে শুরু করলো এবং আমি ওর কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছিলাম। যাই হোক, দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে, যারা এগুলো নিয়ে জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে কিন্তু যুদ্ধটা এত সোজা নয়, অনেক পরিশ্রমের ব্যাপার আছে। এটা শুকিয়ে গেলেই পরিমাণে এতটা কম হয়ে যায় যে কেজি প্রতি দাম অনেকে অনেক কম পায়। এখানে দেখুন এনারা প্রায় এক বস্তার মতো কুড়িয়ে রেখেছে। জানি না কাজ ছিল, সে কুড়িয়ে মনে হয় আবার জঙ্গলে গিয়েছিল। তো সেই সুযোগে গিয়ে আমি কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিলাম। সুমন পেছন থেকে আমাকে কন্টিনিউ বলছে তুমি চলে এসো, ও কিন্তু দেখতে পেলে তোমাকে চোর বলবে। যাই হোক, এই রাস্তাটা জুড়ে আমরা যাচ্ছি, মানে প্রচুর মানে মৌল গাছ আছে, মৌল ফলের গাছ। কিছু সেকেন্ড ছাড়া ছাড়া প্রত্যেকে মৌল ফল কুড়োচ্ছে, আর কেউ এক ঝুড়ি, কেউ এক বস্তা। মানে ভিডিও করলে প্রায়
3-4 ঘন্টা কম করে হয়ে যাবে, তাই আমরা কিছু কিছু ক্লিপ নিচ্ছি। কিন্তু সকালবেলাটা চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে, আর আমি বেশ কয়েকটা ধরেছিলাম। তো এখনও হাত থেকে আমার গন্ধটা যাচ্ছে না। তো যাই, আমরা সামনের দিকে এবারে এগিয়ে যাব। আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, আর জঙ্গল রাস্তাতে যেহেতু যাওয়া, তাই এত সুন্দর সুন্দর জংলি ফুলের গন্ধ আসছিল যে মাঝে মাঝে আমরা ভুলেই যাচ্ছিলাম যে আমাদের ডেস্টিনেশন কিন্তু মুকুটমণিপুর, যেতে হবে আমাদেরকে বহু দূর রাস্তা। আর আমরা এখানেই আটকে পড়েছিলাম, যেন মনে হচ্ছে জঙ্গলটা পেরোচ্ছেই না, চারিদিকটা কি সুন্দর লাগছে। যাই হোক, তারপরে আমরা বিষ্ণুপুর পৌঁছাতে ওখানে একটা দোকানে আমরা খাবার খেয়ে নিলাম, কচুরি আর ঘুগনি। খাবারটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন উদ্দেশ্যে, যেখানে আমাদেরকে যেতে হবে। রাস্তা দেখছি শেষই হচ্ছে না। প্রথম বেশ ভালো লাগছিল, তারপরে সুমনের এতটা রাস্তা যেতে একটু প্রবলেম হচ্ছিল ড্রাইভিং করতে। আমরা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপরে যখন মুকুটমণিপুর পৌঁছাবো মোটামুটি তার আধ ঘন্টা আগের থেকে আরও আবহাওয়াটা সুন্দর হলো, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগলো। দেখা হচ্ছে পরের